আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এইচএসসি পাঞ্চুয়েশন যেটা ঢাকা বোর্ড 2025 সালে আসছিল এটা সলভ করব। সো সবাই খাতা কলম নিয়ে ধৈর্য সহকারে ক্লাসটি করবে। দেখো, প্রথমে এটা হচ্ছে একটা ডায়লগ থেকে আসা কোয়েশ্চেন। সো প্রথমে কামাল বলতেছে হোয়ারস ইউর পেন। এটা হচ্ছে মূলত হোয়ার ইজ ইউর পেন, মানে হচ্ছে তোমার কলমটা কোথায়। আবার রনি বলতেছে ইটস গন, ওটা নেই। এখন দেখো, হোয়ার যেখানে আছে, হোয়ারের এখানে আমরা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, যেহেতু হোয়ার ইজ শর্টকাটে লিখলে অ্যাপোস্ট্রফি দিতে হয়। তাহলে এটা হবে হোয়ার, আমি একটু বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। দেখো, অ্যাপোস্ট্রফি দিচ্ছি একটা, হোয়ারস ইউর পেন। এরপর রনি বলছে ইটস গন, ওটা নেই। এখন দেখো, কামাল জিজ্ঞেস করতেছে গন। এখন গন মানে হচ্ছে নেই, মানে প্রশ্ন করতেছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমরা কি পরিবর্তন করছি, কোয়েশ্চেন মার্ক। আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো, গনের পরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। এরপর দেখো রনি বলতেছে ইয়েস ইট ওয়াজ অন দ্য ডেস্ক এ ফিউ মিনিটস অ্যাগো, নাও দেয়ার ইজ নো সাইন অফ ইট। অর্থাৎ ও বলতেছে আমি তো হ্যাঁ কিছুক্ষণ আগেও তো ডেস্কের উপরে ছিল, এখন আর ওটার কোনো চিহ্ন নেই। এখন দেখো, ইয়েসের পরে হচ্ছে একটা কমা ইউজ করতে হবে। তো আমরা হচ্ছে নিচে কমা দিয়ে দিচ্ছি। দেখো, তাহলে একটু বোল্ড করে দিলাম, রেড কালার করে দিচ্ছি। কমার পরে ইটের আইটা হচ্ছে বড় হাতের হবে, তাহলে আই বড় হাতের। এটা একটু বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। দেখো কি কি পরিবর্তন করতেছি। এরপর হচ্ছে ইট ওয়াজ অন দ্য ডেস্ক অফ এ ফিউ মিনিটস অ্যাগো, এখানে অ্যাগোর পরে হচ্ছে আমরা ফুল স্টপ দেব। তাহলে একটু এটা হাইলাইট করে দিচ্ছি। দেখো, এরপর নাও এর পরে হচ্ছে আমার থেকে কমা দিতে হবে, এখানে একটা কমা বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। দেয়ার ইজ নো সাইন অফ ইট। এরপর দেখো, কামাল বলতেছে আই লেফট ইট অন দ্য ডেস্ক, মানে হচ্ছে আমি তো ডেস্কের উপরে রেখেছিলাম। এখন দেখো, এখানে কিন্তু কোনো ধরনের যেহেতু হচ্ছে সাইন দিতে হচ্ছে না এটাতে। আমরা এর পরবর্তী বাক্যটা দেখব। দেখো, রনি বলছে ইটস মাই ফেভারিট পেন, হোয়াট ক্যান আই ডু। এখন দেখো, তাহলে ইটস একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। তাহলে এখানে কি দিলাম, অ্যাপোস্ট্রফি হাইলাইট করে দিলাম। দেখো, ইটস মাই ফেভারিট পেন, এখানে ফুল স্টপ দেওয়াই আছে। হোয়াট ক্যান আই ডু মানে এটা হচ্ছে আমার পছন্দের একটা কলম, আমি এখন কি করতে পারি। তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমি কি পরিবর্তন করছি, কোয়েশ্চেন মার্ক। এরপর দেখো, কামাল বলতেছে লেটস কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল, চলো প্রিন্সিপালের কাছে নালিশ করি। তাহলে লেটের সাথে এস থাকলে অ্যাপোস্ট্রফি দিতে হবে একটা, এটা হচ্ছে লেটস কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল। এরপর দেখো, রনি বলতেছে ফর হোয়াট, কিসের জন্য। তাহলে এখানে দেওয়া আছে প্রশ্নবোধক চিহ্ন। এরপর এটাতে দেখো, কামাল ফর ইউর পেন, তোমার কলমের জন্য। এখন দেখো, এখানে হচ্ছে ফুল স্টপ হবে, যেহেতু এখানে বাক্যটা শেষ। আমি একটু বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। এরপর এটাতে দেখো, রনি বলতেছে ইউ আর ম্যাড, তুমি হচ্ছে পাগল। তাহলে অ্যাপোস্ট্রফি দিতে হবে ইউ আর, যেহেতু শর্টকাটে লিখছি। তাহলে এখানে কি দিছি, একটা অ্যাপোস্ট্রফি। এরপর ম্যাডের পরে হবে ফুল স্টপ, যেহেতু এই বাক্যটা এখানেই শেষ। এরপর আই উইল কমপ্লেন টু দ্য প্রিন্সিপাল ফর এ পেন, মানে বলতেছে আমি কি একটা কলমের জন্য প্রিন্সিপালের কাছে নালিশ করব। এখন শেষে হবে এটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছি, একটু বোল্ড করে হাইলাইট করে দিচ্ছি। সো এটাই ছিল আমাদের আজকের পর্ব। অন্যান্য ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক বাটনে হিট করে দেবে।
সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।